হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজ আপনাদের দেখাবো মালয়েশিয়া বেতন সম্পর্কে। আমি আপনাদের একটা ধারণা দিব যে অন্য দেশের চেয়ে মালয়েশিয়া কেমন বা অন্য দেশে কেমন একটা ধারণা দিব। তো আমরা 2018-তে যখন মালয়েশিয়া ঢুকি তখন বেসিক ছিল 1,000 টাকা বেসিক ছিল। আর তারপর 2 বছর পরে 2020 সালে হয়েছে আপনার 1200 রিঙ্গিত। 1200 রিঙ্গিত হওয়ার পর তো প্রায় দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, তো আর বেতনটা বাড়ে নাই। তারপর 2022 সালে মনে করেন হয়েছে 2022 সালে হয়েছে 1500 টাকা বেসিক। তো 1500 টাকা বেসিক হওয়ার পর আবার 3 বছর পরে এখন ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসে এখন হয়েছে আপনার 1700 টাকা বেসিক। তো 1700 টাকা বেসিক আগে যে সময় আমরা 1000 টাকা বেসিকে কাজ করতাম, তো 1000 টাকা বেসিকে কাজ করার সময় বেতন আসতো প্রায় 2000 টাকার উপরে। ওভারটাইম হতো 4 ঘন্টা। তারপর আপনার এই সানডে হলিডে সব হতো, ডাবল ডাবল দিত। তো এখন 1200 টাকা বেসিক পর্যন্ত আমরা এইভাবে 2000 টাকার উপরে বেতন পাইছি। তো এখন যখন 1500 টাকা বেসিক হয়েছে, তো ওভারটাইমটা আস্তে আস্তে কমতে শুরু করছে। ওভারটাইম 2 ঘন্টা দেয়, 1 ঘন্টা দেয়, সানডে তো একেবারে বন্ধ। তো এখন 1700 টাকা বেসিক হয়েছে, এখন আরো দ্রুত কাজ করায়, প্রচুর কাজ করে মালয়েশিয়া। আর অন্যান্য দেশে তো সৌদি আরব কোন যারা যারা নতুন বিদেশ যাইতেছে 600 টাকা বেসিক, মালয়েশিয়া 1700 টাকা বেসিক। 1700 টাকা বেসিক হলে প্রায় 40,000 টাকার মতো বেতন আসে। তো খাওয়া দাওয়া আপনার 300-400 টাকা 500 টাকা খরচ চলে যাবে। খাওয়া দাওয়া করে আপনার ওই 1200-1300 টাকা পাঠাতে পারলে তো আপনার 30,000 টাকার উপরে 30-35,000 টাকা পাঠাতে পারবেন। তো অন্য দেশে আপনারা যারা সৌদি আরব যাবেন, এখানে আমরা জানা মতে অন্য দেশে মনে করেন কাজ নাই, ওখানে কাজ নাই, ওভারটাইম নাই। 600 টাকা বেসিকে আপনারা খাইবেন কি না দেশে পাঠাবেন কি? আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক সৌদি আরব গেছে, হ্যাঁ কাতার গেছে, কিন্তু তারা কাজ পায় না। কিন্তু মালয়েশিয়া একটা কি, আপনি যখন কোম্পানির বিষয়তে আসবেন, কোম্পানির বিষয়তে আসলে আপনি অবশ্যই কাজ পাইবেন। বেসিকটা করবেন, বেসিকটা পাইলেও আপনার মোটামুটি হয়ে যাবে, অন্য দেশের থেকে ভালো হবে। কিন্তু এই ওভারটাইম যখন আসবে আপনার 3,000 টাকার উপরে, খালি মানুষের তো টুকিটাকি কোম্পানির মধ্যে ওভারটাইম নেই, আর প্রায় অনেক কোম্পানি আছে ওভারটাইম আছে। আর আপনারা ভালো করে কোম্পানির বিষয়ে মালয়েশিয়া আসবেন। যদি আপনারা এই ধরেন এজেন্টের মাধ্যমে আসেন, তারা কিন্তু বলবে যে কোম্পানি, কিন্তু আসলে কি কোম্পানি দেয় না। তারা অন্য অন্য ওদের নামে ভিসা করে নিয়ে আসে, এনে এ কোম্পানিতে 6 মাস, ওই কোম্পানিতে 6 মাস রেখে এভাবে আপনার ওরা এই ওদেরকে নিয়ে আসে, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে এভাবে নিয়ে আসে। তো আগে কন্ট্যাক্ট করে নেবেন যাতে আমি কোম্পানিতে পড়ি। কোম্পানিতে না পড়লে আপনার খুবই সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ ওরা ওদের এজেন্টের মাধ্যমে আসলে ওরা কি করে, এই 6 মাস একটা কয়লা কোম্পানির সাথে কাজ কন্ট্যাক্ট করে যে আমার এতগুলো লোক আছে, তুমি কাজ করাতে পারবে কিনা। ও যদি ওর কোম্পানিতে লোক নেয়, তো এই তো বলে তো হ্যাঁ এতগুলো লোক দেও, দিলে কি ধরেন এক্সাম্পল, তো আমাদের বেসিক এখন 1700 টাকা। তো ওই কোম্পানির মালিকের কাছ থেকে এজেন্টে 1800-2000 টাকা কন্ট্যাক্ট করবে যে এতগুলা লোকের 2000 টাকা করে দিবা, দিলে কি 300 টাকা করে ওই এজেন্টে খায়, আর 1700 টাকা বেশি পরে বুঝাই দেয়। কিন্তু আবার কোম্পানি যদি কাজ না থাকে, মানে কোনো যদি কাজ কোনো কোম্পানি না নেই, তাহলে ওরা 6 মাস হোক 1 বছর বসে থাকতে হবে। তো আপনারা যারা যারা নতুন মানুষে আসতে চান, আমি এটাই বলবো যে আপনারা এই কোম্পানির মাধ্যমে এজেন্টের মাধ্যমে আসবেন, ঠিক আছে, যাতে কোম্পানিতে পারবেন হ্যাঁ চুক্তিটা করে আসবেন। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ততক্ষণ আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার আগে আপনার বেল ওই আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা জলদি পেয়ে থাকেন। তো আজ এই পর্যন্তই। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্তই শুভ কামনা করি। তো আল্লাহ হাফেজ।